ঈদটা কেমন কাটছে দাগিকে নিয়ে? এবার ঈদটা তো স্পেশাল। আলহামদুলিল্লাহ, সো ফার ইটস গোয়িং গ্রেট। আসলে নিজের কাজ যখন মানে থিয়েটারে রিলিজ হয় ঈদের সময়, সেটার অনুভূতিটা আসলে ডিফারেন্ট। বাট বরাবরই আই এম ভেরি লেজি পারসন। ঈদকে ঘিরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বিশ্রাম নেওয়ার সময় ঘুম দে, তারপরও সকালে উঠে ফ্যামিলির দায়িত্ব পালন করতে হয়, বাচ্চাকে নিয়ে নামাজ পড়ে এসে দেন আমাদের যে ঈদের সময় যে রিচুয়ালগুলো আছে, মা বাবা ভাই বোন সবার সাথে সময় বিতরণ। কিন্তু এবার একটু বেশি স্পেশাল, কারণ দাগি নিয়ে আসছি আমরা। সো আমি চাই যে এই ঈদটা আমার এবং আমার ভক্তদের দাগিময় হয়ে উঠুক। দাগিময় হয়ে উঠুক না? তাও মির্জার কাছ থেকে শুনবো কেমন গেল, কেমন যাচ্ছে? একই রকম, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই আজকে তো মুভি দেখছে এবং সোফার যেটা ভাইয়া বললো যে ইটস গোয়িং গ্রেট, সবাই ভালো বলছে আলহামদুলিল্লাহ। দেখা যাক, আমার কাছে মনে হয় যে দিন যত যাবে তত মানুষ আরো ছবি দেখতে হলে আসবে, তখন তাদের আরো রিয়াকশন দেখতে পাবো। এখন এটা নিয়েই আমাদের এবার ঈদে যেমন আপনারা নিশ্চয় বললেন যে ঈদে তো সকালে উঠে ছেলেকে নিয়ে নামাজ পড়া, কিছু রিচুয়াল, সেই জিনিসগুলো থাকে। এবার আবার দাগি নিয়ে প্রেশার, সেটা ছিল। তোমার এবার ঈদটা কিভাবে কাটছে? আমার যে ঘুম থেকে উঠে সালামি দেওয়া, প্রথম কাজ। সালামি চাই, এমনি যেতে দিব না। আমরা তো মানে সেম এজে দেওয়া যাবে না, অনেক ছোট হতে হবে। আমি সেম এজ, আমরা সেম এজ, তোমাকে কেন বড় বানাইতে চাচ্ছ? হবে না, আমি ছোট। অবশ্যই এখন দর্শকের রিয়াকশন আসছে এবং আমরা আজকেও যাব এবং কালকেও যাব, পরশুও যাব, আমরা হল ভিজিটে যাব। মানে ঈদের ছুটিতে হলে ঘোরাফেরা হবে, তাই না? ওইটাই বলছি, মানে ঈদের ছুটিতে হলে যাব। হ্যাঁ, আমি এটা আমার ফার্স্ট ছবির ক্ষেত্রেও আমি যেটা এক্সপিরিয়েন্স করতে চাই, একদমই চুপি চুপি হলে যে তাদের যে রিয়াকশনগুলো সেটা এক্সপিরিয়েন্স করতে চাই, সেটা আমার খুব অদ্ভুত মজা লাগে। অ্যান্ড শো এন্ড হওয়ার পর আমরা একটু সামনে তাদেরকে কৃতজ্ঞতা জায়গাটা তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে তারা কষ্ট করে আমাদের ছবিটা দেখতে এসেছে। সো এবারও এটার ব্যতিক্রম কিছু হবে না, আই উইল বি দেয়ার। অবশ্যই। আমি কিন্তু তোমার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে ঈদটা কিভাবে কাটে, তারপর আমরা মজা করে দিকে নিয়ে চলে গেলাম। কিছু কি রান্না বান্না করো ঈদে, মানে পরিবারের সাথে কিভাবে কাটার সময়টা? না, রান্না করতে দেয় না, কিন্তু আমার দেখি কালকে হয়তো কিছু একটা রান্না করবো বাসা সবার জন্য। আমার যেটা ওই যে সকাল থেকে আমার শুরু হয়েছে সালামি দেওয়া, এরপরে একটু আব্বু আম্মুর কাছ থেকে সালামি নেওয়া, তারপরে তো দুপুরে বাসায় খানা খেয়েছি সবার সাথে একসাথে। তো ঈদের দিন যেটা হয়, আব্বু আর আমার ছোট ভাই বাবু ওরা ম্যাচিং করে ড্রেস পরে, আমি আর আম্মু একটু ম্যাচিং করে, তো আমরা একটু ছবি তুলি। এবারও তাই তুললাম, তোলা শেষ করে এখন এখানে চলে এসেছি, এখান থেকে আমরা হলে চলে যাব। বেশ, তার মানে এখান থেকে হলে দেখা হচ্ছে তামা মির্জা এবং আফরান নিশোর সাথে।